AutoCAD-A-z ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও আমার আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসান রহমান আছি আপনাদের সাথে। আমরা গত এপিসোডে বলেছিলাম যে আসলে AutoCAD কি বা কোন ভার্সন দিয়ে করলে কেমন সুবিধা পাওয়া যাবে। আমরা খুবই সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আমরা লং ভাবে কিছুই বলতে পারি নাই। তো আজকে আমরা একটু লম্বা ক্লাস নিব বা লম্বা কথা বলবো। আশা করি সবাই বিরক্ত হবেন না। তো যেটা বলতে চাচ্ছি আমি, মূলত আমাদের এই চ্যানেলটা আপনাদের উপরেই নির্ভর করবে যে কিভাবে আগাবে, কেমন ভাবে আগাবে। তো আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন, যেমন সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করে শেয়ার করতে পারেন, লাইক দিতে পারেন, বা আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্টস করে জানাইতে পারেন যে আসলে কিভাবে আগানো যাচ্ছে বা আমাদের কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা বা কিভাবে করলে বেটার হবে। আশা করি আমরা সেই অনুযায়ী আগানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়টাতে চলে যাই। আজকে আমরা শিখব যে কিভাবে আমরা অটোক্যাড সফটওয়্যারগুলোতে ইউনিট সেটআপ করব এবং এই ইউনিট সেটআপের সাথে সাথে ডাইমেনশন সেটআপ শেখার চেষ্টা করব। পাশাপাশি ইউজার ইন্টারফেস নিয়ে কিছু কথা বলবো এবং সাথে আমরা 7 এবং 2023 এর সাহায্যে আমরা ইউনিট সেটআপ করে দেখাবো এবং এর সীমাবদ্ধতা, সুবিধা, অসুবিধা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো আমরা প্রথমে 2007 দিয়ে শুরু করি। তো আমরা 2007-এ চলে যাই। এখানে খেয়াল করলে দেখতে পাবেন এখানে নরমালি একটা ফাইল ওপেন হয়ে আছে। আমরা এটাকে ফাইলের ট্যাবে যদি ক্লিক করি, আমরা যদি নতুন ফাইল নিতে চাই এখান থেকে কিন্তু আমরা নতুন ফাইল নিতে পারি, বা কন্ট্রোল প্লাস এন দিয়েও একটা নতুন ফাইল নিতে পারি। তো আমরা নতুন ফাইল পরে নিব, আগে আমরা এই ইউজার ইন্টারফেস সম্বন্ধে আলোচনা করি। তো এই যে আমাদের ফাইল লেখা আছে, এটা কিন্তু আমাদের একটা মেনু বার। এগুলো আমাদের মেনু, ফাইল মেনু, এডিট মেনু, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, ডাইমেনশন, মডিফাই, এক্সপ্রেস, উইন্ডো, হেল্প। তো এইগুলো আমরা সবই মোটামুটি দেখার চেষ্টা করব। মূলত আমরা ড্র টুলবার দিয়ে কিন্তু ড্রয়িং করব, বিভিন্ন অবজেক্ট আঁকবো। আবার মডিফাই টুলবার দিয়ে সেই অবজেক্টটার প্রপার্টি থেকে শুরু করে যদি কোনো কিছু কাটা ছাটার প্রয়োজন হয়, মুছতে প্রয়োজন হয়, তারপরে শেপ পরিবর্তন করতে প্রয়োজন হয়, সেই কাজগুলোও কিন্তু আমরা করতে পারি। কি দিয়ে? মডিফাই দিয়ে। এক্সপ্রেস টুলের মাধ্যমে আমরা ড্রয়িংটার মানটা উন্নত করতে পারি। টুলসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজেস করতে পারি, মানে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। ঠিক আছে? ফরম্যাটের আসলে আমাদের ড্রয়িং এর ফরম্যাটটা কেমন হবে এই নিয়ে এখানে বেশ কিছু অপশন রয়েছে, বা ফরম্যাটটা আমরা অনেক সময় বেশি ইউজ করে থাকবো 2007-এ। ইনসার্ট, আমরা কোনো কিছু যদি বাইরের কোনো বস্তু এখানে আনতে চাই বা নিতে চাই তাহলে সেটা ইনসার্ট করে দেব। ভিউ, আমরা আসলে ড্রয়িংটাকে কেমন দেখতে চাই এই নিয়ে এখানে বেশ কিছু কাজ রয়েছে। এডিট, যেমন এখানে কপি, কাট, পেস্ট, সিলেক্ট ইত্যাদি অপশন রয়েছে। ফাইল, এখানে নতুন ফাইল তৈরি করা, কোনো ফাইল ওপেন করা, ফাইল ক্লোজ করা, ফাইল এক্সপোর্ট করা, প্লট প্রিভিউ মানে প্রিন্ট করলে কেমন দেখা যাবে সেটা প্রিভিউ করা, প্রিন্ট করা, পাবলিশ করা, ড্রয়িং ইউটিলিটিস বা ড্রয়িং এর সুবিধা করা, ড্রয়িং এর রিকভার করা, ড্রয়িং প্রপার্টিজ দেখা। যদি আমরা এখানে ক্লিক করি, আমার ড্রয়িং শুরু করি নাই, সুতরাং কোনো প্রপার্টিজ দেখাচ্ছে না। ঠিক আছে? মূলত এটা আমাদের ইউজার ইন্টারফেস 2007-এর।
এইবার যদি আমরা অটোক্যাড 2023 এ চলে যাই, আমরা এইভাবে নতুন করে এই যে প্লাস আইকন আছে এখান থেকে একটা ফাইল নিয়ে নিলাম। এর মেনু কিন্তু আবার ইনসার্ট পাবো আমরা, বাদ বাকিগুলো কিন্তু আলাদা। এটাকে মূলত ডাইমেনশন মেনু হতে পারে, যেটা সেখানে ডাইমেনশন নামে পরিচিত 2007, এখানে নোট নামে পরিচিত। এরকম ভিউ আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের 2017 আছে। আমাদের প্রয়োজনের খাতিরে কিছু কমাই দেওয়া হয়েছে বা কিছু বাড়াই দেওয়া হয়েছে। এর ইউজার ইন্টারফেস কিন্তু ফুল ব্ল্যাক না, ফুল ব্ল্যাক কিন্তু আবার এর যে ফাইল মেনু, এটাতে কিন্তু আরো অনেক অপশন আছে। তো এটার ইউজার ইন্টারফেস আর সাথের ইউজার ইন্টারফেস কিন্তু একেবারে ফুল ব্ল্যাক। ঠিক আছে, তো আমরা কেন ইউনিট সেটআপ করব? আমরা যদি ইউনিট সেটআপ না করে কোনো কিছু অঙ্কন করতে যাই, যেমন একটা লাইন ড্র করতে যাই, যেমন এখানে যদি আমরা 4 ফিট লিখি, সে নিচ্ছে না। কিন্তু কেন নিচ্ছে না? কারণ আমরা ইউনিট সেটআপটা করি নাই। তো আমরা যদি 2007 ইউনিট সেটআপ করতে যাই, এখানে ফরম্যাট মেনুর আন্ডারে আমরা একটা টুলস দেখতে পারবো, কি টুলস? ইউনিট নামে। তো সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এবার ইঞ্জিনিয়ার, আমরা আসলে এটাতে আমাদের বেশ কিছু ফাংশন দেখাচ্ছে। আর্কিটেকচারাল, এটা ভগ্নাংশ আকারে ফিট ইঞ্চিতে প্রকাশ করবে। ডেসিমেল, যেটা আমরা মিটার বা মিলিমিটার, সেন্টিমিটার ইত্যাদিতে প্রকাশ করে। ইঞ্জিনিয়ারিং, এটা ফিটকে ভগ্নাংশ না দশমিক আকারে দেখাবে। ফাংশনাল, অতি ক্ষুদ্র কিছু যদি আমরা অতি ক্ষুদ্র তো ক্ষুদ্র মাইক্রো কোনো বস্তু নিয়ে আঁকতে যাই বা কাজ করতে যাই, সেক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি। সায়েন্টিফিক, আমাদের যদি কোনো সায়েন্টিফিক কাজের প্রয়োজন হয়, তাহলে এটা আমরা এই ইউনিটে কাজ করতে পারি। এটা আমার ইউনিটটা হচ্ছে আমার ইনপুটের মাধ্যম, যে আমি কেমন ইনপুট করতে চাই। তো নরমালি আমরা ইঞ্জিনিয়ার রাখলাম। দশমিক আমরা একের পরে দুইটা সংখ্যা দেখব, এরপরে ওকে করে দিলাম। কি হলো? আমাদের ইউনিট কিন্তু সেট হয়ে গেল। কিসে হলো? ইঞ্জিনিয়ার। কোথায় পেলাম? ফরম্যাটে গিয়ে, ইউনিটসে গিয়ে আমরা এটা পাইলাম। কিন্তু আমরা অন্যভাবেও এটাকে পেতে পারি। যদি আমাদের ডাইনামিক ইনপুটটা অন করা থাকে, অফ করে দিলাম, এবার কিন্তু হবে না। যদি অন থাকে আর ইউএন লিখি, এবার কিন্তু হচ্ছে না। এটা যদি অন থাকে আর আমরা যে কোনো জায়গায় ক্লিক করে আমি আবার দেখাচ্ছি, এটা আমাদের অন আছে। আমি যে কোনো জায়গায় ক্লিক করে ইউএন লিখলাম, লিখে এন্টার করলাম, তাহলেও কিন্তু আমাদের ইউনিটের অপশনটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দুই ভাবে পাচ্ছি। আবার যদি আমাদের এটাকে বলে কমান্ড বার, যদি কমান্ডও দেই ইউনিটস লিখে, তাও কিন্তু আমাদের এই ইন্টারফেসটা বা অপশনটা চলে আসবে। তাহলে তিন ভাবে আমরা কি করলাম? ইউনিটটাকে আনতে পারলাম। এবার আমরা দেখব যে এখানে আমরা কিভাবে ইউনিট সেটআপ করব। এখানে প্রথম যদি আমরা কোনো অপশন থেকে আনতে যাই, তো এখানে আমরা ক্লিক করে ড্রয়িং ইউটিলিটিস এ ক্লিক করে দিব, দিয়ে ইউনিটে ক্লিক করে দিব। তাহলে আমরা কিন্তু ওই একই অপশন পাচ্ছি, কিন্তু এখানে দেখতে একটু অন্যরকম লাগতেছে আর কি, শুধু এই আইকনটা। এখানেও কিন্তু আমরা সেম ভাবে সেম অপশনগুলোই পেয়ে যাব। তো করে দেই, সেটার মতোই করে দিলাম। তারপরে কি করলাম? ওকে করে দিলাম। এখানে কিন্তু ফরম্যাট নামে কোনো মেনু নাই, আমরা সরাসরি এই অটোক্যাড আইকনের উপর ক্লিক করে ড্রয়িং ইউটিলিটিস থেকে নিয়ে আসলাম। এটা যদি আমরা এখানে ইউএন লিখে এন্টার করতাম,
এখানে দেখুন অনেকগুলো কমান্ড আমাকে শো করতেছে। ইভেন যখন লিখলাম আমাকে অনেকগুলো অপশন দিচ্ছে, কিন্তু আমরা 2007 এই ফিচারটা কিন্তু মোটেও পাবো না। আমার যেটা দরকার আমি সেটাতে ক্লিক করে দিব। হ্যাঁ, ইউনিট অপশন কিন্তু চলে আসছে। তৃতীয় মাধ্যমটা আমাদের হচ্ছে ইউনিটস। এখানেও কিন্তু আমরা কমান্ড দিয়ে আনতে পারি। তো মূলত এইভাবে আমরা যে কোনো ভার্সনের ইউনিট সেটআপ করতে পারি বা ইউনিটের অপশনটা পেতে পারি। সচরাচর আমরা 21-এ চেষ্টা করব হোমে থাকার জন্য। তারপরে আমাদের কার্য বিশেষ বা কাজ শেষে আমরা সেটাকে হয়তো প্রয়োজনের খাতিরে চেঞ্জ করব, বাদ বাকি আমরা হোমে রাখার চেষ্টা করব। তাহলে আমরা দুইটা ভার্সনে কিন্তু ইউনিট করতে শিখে গেলাম। আমরা 2007-এও করলাম, 21-এও করলাম। ঠিক আছে? এইবার আমাকে ডাইমেনশন বা আমি যে মাপঝোঁক নিব সেটার জন্য একটা আমাকে সেটিং প্রস্তুত করতে হবে। তো আমি 2007-এ চলে গেলাম। তো এখানে আমাদের যে ডাইমেনশন মেনু আছে এখানে ক্লিক করে দিলাম, দিয়ে ডাইমেনশন স্টাইলে কি করলাম, ক্লিক করে দিলাম। ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি আমরা নতুন কোনো মাপঝোঁকের জন্য সেটিং করতে চাই তাহলে নিউয়ে, আর যদি এটাকে পরিবর্তন করতে চাই তাহলে মডিফাই ক্লিক করে দিব। তো প্রথমে আমরা মডিফাই দিয়ে শিখব, পরবর্তী কাজের সাপেক্ষে আমরা নতুন ভাবে কিভাবে নেয় এটা দেখব। তো এখানেও ইউনিটের অপশন পেয়ে যাব, যে প্রাইমারি ইউনিট আছে এখানে, ওখানে যেমন করে দিয়েছিলাম এখানেও আমরা সেরকম করে দিলাম। করে দেওয়ার পরে টেক্সটের উপরে ক্লিক করব। দেখুন টেক্সটটা অনেক ক্ষুদ্র টেক্সট দেওয়া আছে, যেটা আমাদের চোখেই পড়বে না আমরা যদি মাপ নিতে যাই। এটার উদাহরণ, এটা কেন লাগবে টেক্সট সাইজ বড় করা তা আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো সেট কারেন্ট করে আমরা এটাকে কারেন্ট মাপঝোঁক নেওয়ার জন্য এই সেটিংটাকে আমি কারেন্ট হিসাবে বা বর্তমান সময়ের জন্য সেট করলাম। সাপোজ আমি একটা লাইন নিলাম, যে কোনো পয়েন্টে লাইনটা সেট করে দিলাম। তো আমি জানতে চাচ্ছি যে এই লাইনটা কতটুকু আছে। তো আমরা কি করব, ডাইমেনশন মেনুতে ক্লিক করার পরে লিনার নামে একটা অপশন পাবো। তো এই মাথা ধরে এই মাথায় ধরে ক্লিক করে দিলাম। দেখুন অনেক ক্ষুদ্র, বুঝতে খুব কষ্ট হচ্ছে। তো আমরা যদি এই ডাইমেনশন স্টাইলটা আবার ক্লিক করে দিয়ে মডিফাই গিয়ে যদি টেক্সটে ক্লিক করে আমরা টেক্সট সাইজটা একটু বাড়াই দেই, সাপোজ 6 ইঞ্চি করে দিলাম, আর সেট কারেন্ট ক্লোজ করে দেই। দেখুন অনেকটা কি হয়েছে, বড় হয়ে গেছে, তাই না? তো এই কারণে কিন্তু আমাদের ডাইমেনশন সেটআপটা করতে হবে। তো ডাইমেনশন সেটআপ আমরা এখান থেকে আনতে পারি, ডাইমেনশন মেনু থেকে আনতে পারি একটা উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে এখানে ক্লিক করলেও চলে আসবে। আর সবচেয়ে সহজ উপায় বা শর্টকাট উপায় হচ্ছে ডি এন্টার। আশা করি সবাই বুঝতে পারছেন। তো 21-এও আমরা সেম কাজটা কি করব, আমরা এখানে ইউনিট সেটআপ করছি কিনা একটু চেক দেই। হ্যাঁ, আমাদের ইউনিট ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, ডাইমেনশন সেটআপ করতে হবে। এর জন্য আমরা কি করব, এখানে দেখেন ডাইমেনশন স্টাইল অপশন আছে, এখানে ক্লিক করে দিব। যদি অপশন থেকে আমি আনতে চাই তাহলে কিন্তু আমরা এখানেও এটা পেয়ে গেলাম। এবং যদি আমরা আবার ডি লিখে এন্টার প্রেস করি তাও কিন্তু পেয়ে যাব। ঠিক আছে? আর যদি কমান্ড বারে ডি লিখে এন্টার প্রেস করি তারপরেও কিন্তু পেয়ে যাব অপশনগুলো। তো আমরা এটাকে মডিফাই করি। সেম ভাবে প্রাইমারি ইউনিটে চলে গেলাম, ইঞ্জিনিয়ারিং, অনুরূপ ভাবে টেক্সটটাও কি করলাম, বাড়াই দিলাম। সেট কারেন্ট করে ক্লোজ করলাম। এখানে উল্লেখ্য বিষয় যে এখানকার ইন্টারফেসটা কিন্তু পুরাটাই
কি হবে, আলাদা হবে। এটা হচ্ছে গ্রিড লাইন, আমার গ্রিড মোড। আমি যদি F7 চাপি এটা চালু হবে, আবার F7 চাপলে এটা কি হবে, অফ হয়ে যাবে। আমি F7 প্রেস করলাম কিবোর্ড থেকে, চালু হলো, আবার F7 প্রেস করলাম, কি হলো, এটা অফ হয়ে গেল। ঠিক অটোক্যাড সাথেও সেরকম ভাবেই যদি আমরা F7 চাপি তো দেখুন গিট চালু হয়েছে। স্বাদ অনেক পুর কোয়ালিটি, তাই এমন গিট দেখাচ্ছে। এবং আবার F7 চাপলাম, কি হলো, সেটা চলেই গেল। তো আমরা আজ ইউনিট সেটআপ শিখলাম এবং ডাইমেনশন সেটআপটা শিখলাম, যে এবং সেই অপশনগুলো কোথায় পাবো, কিভাবে আনতে পারবো, সেটাও আমরা পরিপূর্ণভাবে জানার চেষ্টা করলাম। তো আজকের মতো ভিউয়ার্স এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ পুরোটা সময় আমার সাথে থাকার জন্য, এবং আবারও সবাইকে বলবো যে আমার পাশে থাকার চেষ্টা করেন আর আমাদের একটু সাপোর্ট করেন, যাতে করে আমরা এইভাবে আপনাদের প্রত্যেকটা সফটওয়্যার বা 7 হোক 21 হোক 22 হোক 23 হোক যেটাই হোক, আমরা এই অপশনগুলো কিভাবে পাবো বা পূর্ণাঙ্গ প্রফেশনাল ভাবে যেন আপনাকে কষ্ট না করতে হয়। একটা অপশন না, আমরা অনেকগুলো, একটা অপশন আনার জন্য অনেকগুলো মেথড, অনেকগুলো পথ দেখাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ। আজকের মতো আমি ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।